ভারতের রাজনীতিতে আবারও উত্তেজনার আভাস। গত জুলাইয়ে যন্তর মন্তরে টানা আন্দোলনের পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে দাবি দলটির। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমন প্রেক্ষাপটে দাবি পূরণ না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। রোববার এক বিবৃতিতে দলটি জানিয়েছে, যুব সমাজের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সিজিপির অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন শেষ করার সময় সরকার বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আন্দোলন থামার পর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখানেই শেষ নয়, নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছে সিজিপি। দলটির দাবি, এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। সিজিপি বলছে, তাদের আগের আন্দোলনের অন্যতম দাবি ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। গত 25 জুলাই তিনি পদত্যাগ করার পর আন্দোলন স্থগিত করা হয়। তবে এখন ককরোচ জনতা পার্টির নেতারা বলছেন, একটি দাবি পূরণ করলেই আন্দোলন শেষ হয়ে যায় না, সরকারের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এদিকে 15 আগস্ট থেকে সিজিপি স্কুল ঠিক করো নামে নতুন কর্মসূচিও শুরু করেছে। গ্রামীণ সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। তবে এই কর্মসূচির মধ্যেই দলের নেতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে লাতুরের একটি সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে মামলা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সিজিপি যদি আবার বড় আন্দোলনের ডাক দেয় তাহলে মোদী সরকার কী অবস্থান নেবে? আগের মতো আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হবে নাকি কঠোর অবস্থানে যাবে কেন্দ্র? এদিকে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসতে পারে। ফলে এবার সিজিপির আন্দোলন কতটা বড় আকার নেয় এবং মোদী সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় সেদিকে নজর থাকবে সবার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।